তারেক রহমান বাংলাদেশ কেন টোটাল পৃথিবী তার পরিচালনা করার মতো যোগ্যতা তার ভিতরে রয়েছে। আমার জন্মটাই গেছে বিএনপির মধ্যে। চাচা বয়স কত হলো? বয়স 70 থেকে 75। কিন্তু আপনাকে দেখে তো সেটা মনে হচ্ছে না। না, এখনো পোলানোর থেকে এখনো জোয়ান আছি, এখনো পোলানোর থেকে জোয়ান আছে। এখনো বাপ মায় খাওয়াইছে, তো বাপ মা খাওয়াইয়া স্মরণ শক্তি রাখছে, সব দিকে স্টার্ট আছে। এখনো খেত কোলায় কাম করি, ব্যবসা বাণিজ্য করি, এখনো শক্তিশালী আছে, এখনো দেড় মন করে বোঝা নেই। এই যে এই বয়সেও আপনি এতটা স্ট্রং এবং এতটা শক্তি নিয়ে, মনোবল নিয়ে আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই সংবর্ধনা অনুষ্ঠানে এসেছেন, আসলে কি বার্তা দিবেন যারা যুবক রয়েছেন তাদের? আমরা তারেক জিয়ারে ভালোবাসি এবং আমরা তার দল, আমরা তার ভালোবাসি, খালেদা জিয়ারে ভালোবাসি এবং জিয়ারে ভালোবাসি। এই দেশ এবং তারেক জিয়া, আমরা তাকে সমর্থন করি। আজকে জনগণ দেন না কোটি কোটি, জনগণ কোটি কোটি মানুষের, তাহলে কয় কোটি হবে এটাই তো আমরা গুণা হারব না। তাহলে এটা যে পরিমাণ আইলাম, পরে 10 মান লাইলাম, খালি মানুষের মানুষ। আপনার এই বয়সে আসলে কখনো মনে হয়নি যে এই বিএনপি আপনার কি শক্তি জুগিয়েছে? আমরা এই যে আমার জন্মটাই গেছে বিএনপির মধ্যে। আমরা সকলে জানি বাংলাদেশের গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান দেশনায়ক তারেক রহমান এখন বাংলাদেশে যে সংকট চলছে, অবশ্যই তার নেতৃত্বে এই বাংলাদেশের সকল সংকটের মোকাবেলা করে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা বারবার দেখেছি এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাত ধরেই এই বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। আগামী দিনেও দেশনায়ক তারেক রহমানের হাত ধরেই এই বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে ইনশাআল্লাহ। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। এই দেশের মানুষ তাদের কণ্ঠ থেকে একটা গোষ্ঠী তাদেরকে আসলে দাবাইয়ে রাখছেন। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দীর্ঘ বছর লড়াই করে, সংগ্রাম করে এ দেশের মাটি ও মানুষের পক্ষে কথা বলেছেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশ গড়ে গেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যার অবদান বাংলাদেশের প্রত্যেকটি ঘরে ঘরে স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। আজকের আমরা আশা করি তারেক রহমান আসবেন। বাংলাদেশ থেকে লক্ষ কোটি জনতা এখানে তাদের নিজেদের উদ্যোগ নিয়ে 2-3 দিন আগেই এখানে অবস্থান করেছেন। তাতেই বোঝা যায় যে তারেক রহমানের প্রতি এদেশের মানুষের আস্থা রয়েছেন এবং তারেক রহমানও এদেশের মাটি ও মানুষের পাশে সবসময় ছিলেন। আপনারা জানেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি অনেক অসুস্থ ছিলেন, তারপরও তার সন্তানদেরকে নিয়ে অনেক অফার দিয়েছে এদেশ থেকে চলে যাওয়ার জন্য, তিনি কোথাও যান নাই, এদেশের মানুষের পাশেই রয়েছেন। তো আমরা আগামীতে তারেক রহমান আসবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ব্যানারে এদেশের সংসদ নির্বাচন হবে, সরকার গঠন হবে, এদেশের মাটি ও মানুষের পক্ষে তারা কথা বলবেন এবং দীর্ঘ বছর ধরে নেতাকর্মীরা যারা আর নির্যাতিত, জের জুলুম অত্যাচার, তারা আজকে শতভূর্তভাবে 2-3 দিন আগ থেকে এখানে আসছেন। আপনারা জানেন বাংলাদেশ থেকে যে আওয়ামী লীগের দোসর এখান থেকে পালিয়ে গেছেন এবং আওয়ামী লীগের দোসররাদের দেশ থেকে তছনছ করেছেন, 1971 সাল তারা ফেল করেছেন। আজকের এই তারেক রহমানের মাধ্যমে দেশ গড়ার জন্য আমরা সবাই বদ্ধপরিকর। আপনারা জানেন তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পৃথিবীর ইতিহাসে একজন রাষ্ট্রপতি ছিলেন, এ দেশ পরিচালনা করছেন, কোনো জায়গায় কোনো ত্রুটি হন না। তারপর তারেক রহমানের মা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি 3বার প্রধানমন্ত্রী ছিলেন, বিদায় তার সন্তানও আশা করি ওই রকম ধরনের রাষ্ট্র পরিচালনা করার জন্য তারেক রহমান বাংলাদেশ কেন টোটাল পৃথিবী তার পরিচালনা করার মতো যোগ্যতা তার ভিতরে রয়েছে। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে যারা আছেন, আমরা নেতাকর্মীরা যারা এখানে উপস্থিত আছেন, তারাও এইরকম তারেক রহমানের মতো প্রত্যেকটা ঘরে ঘরে তারেক রহমান জন্ম নিয়েছে। আশা করি আগামীতে তাকে যদি রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর দায়িত্ব দেয়, এই অর্থনৈতিক চ্যালেঞ্জ ইনশাল্লাহ তিনি মোকাবিলা করে দেশ পরিচালনা করতে পারবেন আল্লাহর রহমতে। দেশনায়ক তারেক রহমান আমাদের প্রাণ, বাংলাদেশের মানুষের প্রাণ। বাংলাদেশের মানুষ ওদের আগ্রহতে অপেক্ষা করছে যে আমার নেতাকে 1 মিনিট কীভাবে দেখব, এই অপেক্ষাতে আমরা আছি। কোথা থেকে এসেছেন আপনি? আমি রাজশাহী, বাবা মোহনপুর 3 অ্যাডভোকেট শফিকুল হক মিলন ভাইয়ের। কবে এসেছেন? আজকে
সকালে। গতকাল রাতে এসেছেন, মাথায় এই যে ধান, এটা কি রাজশাহী থেকে নিয়ে এসে রাজশাহী এনেছে আমাদের জমির ধান। আপনার নিজের জমির ধান নিয়ে এসেছেন? জমির ধান। কি ধান আসলে এটা? এটা 51 ধান। আজকের এই দিনে কি বার্তা দিবেন আসলে? প্রিয় নেতা আসছেন, সুতরাং আসার পরে তো কিছু চ্যালেঞ্জ আছে, সব মিলিয়ে প্রিয় নেতার কাছে কি প্রত্যাশা আসলে? আমাদের নেতা তো আসলে মহান নেতা, বাংলাদেশকে নিয়ে আমাদের নেতাই ভাবে আসলে নতুন একটা বাংলাদেশ তৈরি করার লক্ষ্যে।